এই কোরআনের পাওয়ার শুধু দুনিয়াতেই না, এই কোরআনের পাওয়ার মৃত্যুর সময়ও। মনে করেন আপনার একটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা এটা যে সকলের হবে এই কথাটা কি বিশ্বাস করেন নাকি? মৃত্যুর যন্ত্রণা তো সবার হবে নাকি? যদি বিশ্বাস করেন তাও হবে, যদি বিশ্বাস না করেন তাও হবে। আল্লাহ তাআলা বলেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা থেকে নবীরা পর্যন্ত রক্ষা পায় নাই। সকলকে মৃত্যুর সাকরাত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। দেখেন আপনার সন্তান যদি সারাদিন আপনার পাশে বসে বসে সে যে শিক্ষা অর্জন করেছে সেগুলো যদি বলতে থাকে, একটু সময়ের জন্য আপনার সেই সাকরাতের কষ্ট দূর হবে না। কিন্তু মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে উম্মতদেরকে বলে, হে আমার উম্মত, তোমার একটা ছোট্ট সন্তান সবেমাত্র কোরআন শিখেছে, শুধুমাত্র সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে। মৃত্যুর সময় বাবার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে। সন্তান যদি বাবার মাথার শিয়রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার বাবার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবে। কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। না, কারণ কোরআন হলো হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এই কোরআন শোনার সাথে সাথে যারা মুমিন তাদের হৃদয়ে একটা কম্পন শুরু হয়। কি হয়? কম্পন শুরু হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন আমার ঈমানদার বান্দাবান্দির সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। কি করে? ঈমান বৃদ্ধি পায়, তার দিলে কম্পন সৃষ্টি হয়, তার ঈমান বাড়ে। এখন আপনি মুমিন, আপনি যদি কোরআন হাদিসের আলোচনাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনার একটু চিন্তা করেন আপনি কোন পর্যায়ে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে কারিমের নসিহত এটা যুগ যুগ ধরে চলে আসছে। নবীজি সাহাবায়ে কেরামকে করেছেন, সাহাবায়ে কেরাম তার পরবর্তী যুগের মুসলমানদেরকে করেছেন। যুগ যুগ ধরে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে এবং মানুষ শুনছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকো, এই আলোচনা মুমিনদের উপকারে আসবে, মুমিনদের উপকারে আসবে। এজন্য জুমার দিনকে একটু গুরুত্ব দেই। আমাদের তো জুমার দিন, জুমা যে আজকে এটা অনেকের মনেই নেই। মসজিদের মাইক যখন চলে তখন মনে করে যে আজকে জুমার দিন, এছাড়া অনেকের খেয়ালই নেই আজকে যে জুমার দিন। অথচ জুমার দিনের অনেকগুলো সুন্নত ছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠা, নখ পরিষ্কার করা, শরীরে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, কাপড় চোপড় পরিষ্কার করা, কাপড় চোপড় পরিষ্কার করে গোসল করে পবিত্র হইয়া নিজের সন্তানদেরকে নিয়ে মসজিদের দিকে আসা, ভালো পোশাক পরিধান করা, এগুলা জুমার দিনের সুন্নত। জুমার দিনের সুন্নত এগুলা আজকে আমাদের থেকে বিলুপ্তর পথে, প্রায় আমাদের থেকে এগুলা চলে যাচ্ছে। এখন আর জুমার দিনের আগের যে একটা জুমার দিনের একটা মর্যাদা ছিল মুসলমানদের কাছে, এই দিনটা এখন আর নাই। সপ্তাহে একদিন জুমার দিন সমস্ত কিছু বন্ধ থাকার কারণ কি?
জুমার দিনের গুরুত্ব দিয়া, জুমার দিনে জুমার 2 রাকাত সালাত আদায় করার জন্য। যাই হোক, আমার আলোচনা সেই বিষয়ে না। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য একটা কিতাব নাজিল করেছেন। কিতাবের নাম কি বলেন? কিতাবের নাম কি? আল কোরআন। সবাই কথা বলবেন। কিতাবের নাম আল কোরআন। এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতে হবে না, কোরআনকেও যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, কোরআনে আপনাকে উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআন মাজিদ। কোরআনকে জিজ্ঞাসা করলে বলে দিবে তার নাম কি। কিন্তু আজকে মুসলমান কোরআনের নামটাও জানে না, সঠিকভাবে বলতে পারে না যে কোরআন। অথচ কোরআনকে জিজ্ঞাসা করলেও কোরআনের নামটা বলে দেয় তার নাম কি। যদি জিজ্ঞাসা করেন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে, তাও কোরআন বলে দিবে ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম। যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাকে লৌহে মাহফুজ থেকে জমিনে কে আনছে, তাও কোরআন বলে দিবে কে নিয়ে আসছে। কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে কে নিয়ে আসছে। নাজালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজ থেকে নিয়ে আসছে। যদি বলেন কোরআন তুমি কার কাছে আসছিলে, তাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোরআন কার কাছে আসছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন, অর্থাৎ আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সিনার ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। তো কোরআন মানব জাতির কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এই কোরআন ছাড়া কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো মানুষ এই কোরআন ছাড়া হেদায়েতের পথ পাবে না। হেদায়েতের পথ পাবে না। এই কোরআন যখন ছিল না, তখনকার যুগটা কেমন ছিল একটু দেখেন। কোরআনের সংস্পর্শে যারা ছিল না, তারা যুগের শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল, যুগের শ্রেষ্ঠ খারাপ মানুষ ছিল যখন কোরআন ছিল না। যখন কোরআন আসছে, তখন যুগের শ্রেষ্ঠ খারাপ মানুষগুলাও যুগের শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়েছে। যুগের শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়েছে। এজন্য আমি আজকে সংক্ষিপ্ত সময়ে একটু আলোচনা করব যে আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু, আমাদের সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন কতটুকু, কেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে, আর ধর্মীয় শিক্ষার প্রয়োজনটাই কি, যতটুকু সময় পাওয়া যায়। প্রথম কথা হলো, বলেন তো কোরআন শিক্ষা করা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? কোরআন শিক্ষা করা কি ফরজ? সবাই একমত? হ্যাঁ, কোরআন শিক্ষা করা ফরজ। কি ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী তাদের উপর কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ। কি ফরজ? নাকি বুড়া যারা তাদের উপর ফরজ না? হ্যাঁ, বয়স হয়ে গেছে ওনার ফরজ না, খালি পোলাহানে শিখবো? হ্যাঁ, আল্লাহ কি কইছে এনে? প্রত্যেক নারী এবং পুরুষের উপর কোরআন শিক্ষা করা কি ফরজ। দেখেন, আল্লাহ তাআলাও বলেছেন কোরআন শিক্ষা করা ফরজ। সর্বপ্রথম যখন নবীজির উপর ওহী নাজিল হয়েছে হেরা গুহায়, হেরা গুহায় সর্বপ্রথম যখন নবীজির উপর ওহী নাজিল হয়েছে, সর্বপ্রথম যে ওহীটা নাজিল হয়েছে সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত সর্বপ্রথম নবীজির উপর নাজিল হয়েছে।
সর্বপ্রথম নবীর উপরে 5টা আয়াত নাজিল হয়েছে। 5টা আয়াতের 1 নম্বর আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথমই আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন। কি করার জন্যে? পড়ার জন্য বলেছেন। কি পড়ার জন্যে? কোরআন পড়ার জন্য বলেছেন। শুধু তাই না, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজ ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদ। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উম্মতদেরকে জানাইছেন, তার বান্দাদেরকে, যে তোমরা কোরআন এবং ফারায়েজ এগুলা শিক্ষা করো, এগুলা শিক্ষা করো। এর দ্বারাও বোঝা যায় এগুলা শিক্ষা করা কি ফরজ। এগুলা শিক্ষা করা কি? এগুলা শিক্ষা করা ফরজ। আচ্ছা, আমরা কোরআন শিক্ষা করব 6টা কারণে। কয়টা কারণে? 6টা কারণে ধর্মীয় শিক্ষা গ্রহণ করব আমি এবং আমার সন্তান। আমাদের প্রত্যেকের উপর ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা প্রাথমিকভাবে 6 কারণে আমাকে কোরআন শিখতে হবে। 1 নাম্বার, কোরআন শিক্ষা করা ফরজ। কি? কোরআন শিক্ষা করা কি ফরজ, এজন্য শিখতে হবে। নামাজ পড়া কি? নামাজ না পড়লে গুনাহ হয় না? হ্যাঁ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষা করা কি ফরজ। যদি আপনি ফরজ শিক্ষা না করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কি না? হ্যাঁ, হবে। তাই কোরআন শিক্ষা করা ফরজ, এজন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়ার পরে, নবীজির উপর ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেটার নাম কি? নামাজ। কি? কথা বলেন না কেন? জবান বন্ধ করে রাখলে কোনো লাভ আছে? বললে 2-4 কথা শিখতে পারবেন, না হলে তো এভাবে জীবন শেষ হয়ে যাব, দুনিয়া থেকে চলে যাবেন, তারপরেও কোনো কিছু আর শিখা হবে না। কোনো কিছু আর শিখা হবে না। 1 নাম্বার, আল্লাহ তাআলা স্বীকৃতি দেওয়া আল্লাহ এক। 2 নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা, নবী হিসাবে মানা। এই 2টা সাক্ষ্য দেওয়ার পরে আরবিতে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 2 সাক্ষ্য দেওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। কি করতে হবে? আপনাকে কোরআন শিখতে হবে। বলেছিলাম 1 নাম্বার কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা করা ফরজ। কার উপরে? শুধু পুরুষের উপরে না নারীর উপরেও? নারী পুরুষ সবার উপরে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার, কেন কোরআন শিখব? যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজ শুদ্ধ হওয়ার জন্যে, নামাজকে শুদ্ধ করার জন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। কারণ আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবেন, তখন কি সহিহ বুখারী শরীফ থেকে হাদিস পড়বেন? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস পড়বেন না। আপনাকে তখন কোরআন থেকেই পড়তে হবে। কোরআন থেকেই পড়তে হবে। এজন্যই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজটাকে শুদ্ধ করার জন্যে আপনাকে কোরআন শিখতে হবে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। 3 নাম্বার, কোরআন প্রচার প্রসার করার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। মনে করেন আপনি কোরআন প্রচার করবেন, কোরআন আরেকজনকে শিক্ষা দিবেন, নিজে না শিখলে কি আরেকজনকে শিক্ষা দেওয়া যাবে? হ্যাঁ, কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা যদি মনে করি যে সে অনেক বড় মানুষ, কারণ তার টাকা পয়সা বেশি আছে, গায়ের রং ফর্সা, শারীরিক আকৃতি অনেক সুন্দর, এজন্য সে অনেক দামি মানুষ, এটা আপনার বিবেচনায় হতে পারে।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন প্রচার করার জন্যে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। অর্থাৎ আপনি যদি কোরআন প্রচার করেন, আপনি যদি ইমামতি করেন, ইমামতের দায়িত্ব পালন করেন, তাহলে আপনাকে কোরআন শিখতে হবে না? নাকি আপনি অর্ধেক কোরআন শিখে নামাজ পড়াইতে পারবেন? হ্যাঁ, আদা মৌলবী হইয়া নামাজ পড়ানো যায় না। কোরআন পরিশুদ্ধ হতে হয়, কোরআন বিশুদ্ধ হতে হয়, না হলে তো নামাজ হবে না, না হলে নামাজ হবে না। এই জন্য কোরআন শুধু পড়লেই চলবে না, বিশুদ্ধভাবে পড়তে হবে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরাতুল মুজাম্মিল, আছে না নাই? আছে। সেই সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে, সহি শুদ্ধ করে বিশুদ্ধভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। আজকে তো আপনার জামানায় আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে, সারাদিন বিড়ি টানে, নামাজের সময় গিয়ে ইমামতির স্থানে দাঁড়ায় যায়। আছে না নাই? নাই? হ্যাঁ, সূরা কেরাত বিশুদ্ধভাবে শিক্ষা করে নাই, ইমামতির দায়িত্ব নিয়ে ইমামতি করতেছে, যুগকে যুগ, বছরকে বছর নামাজ পড়াইতেছে, ওনার পিছনে শত শত মানুষ নামাজ আদায় করতেছে, অথচ ওনার সূরা কেরাত শুদ্ধ নাই। আচ্ছা বলেন তো, যিনি পড়াইতেছে উনিও কি জাহান্নামের পথ থেকে বাঁচতেছে? যারা পড়তেছে তারা বাঁচতেছে, নাকি উভয় দল জাহান্নামের দিকে যাচ্ছে? হ্যাঁ, কোরআন শুদ্ধ ছাড়া নামাজ হবে তো? হ্যাঁ, কোনো বিকল্প রাস্তা আছে? কোনো বিকল্প রাস্তা নাই। এজন্য আপনি যদি যে দায়িত্বই পালন করেন, প্রচার প্রসার করবেন, ওয়াজ করবেন, বর্তমান জামানায় অনেক বড় বড় অনেক মৌলবীরা আছে যাদের কোরআন তেলাওয়াত সহি নাই, যাদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই, কিন্তু টিভির পর্দায় ঠিকই বয়ান করতেছে। এজন্য আপনাকে দিন প্রচার করার জন্যে, বয়ান করার জন্যে, আপনাকে নামাজ পড়ানোর জন্যে হলেও আপনাকে কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। অর্ধেক শিখলে হবে না, বিশুদ্ধভাবে শিখতে হবে। কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বিশুদ্ধভাবে শিখতে হবে। 4 নাম্বার, আপনাকে কোরআন শিখতে হবে, কারণ কোরআন হলো হেদায়েতের বাণী। কোরআনের সংস্পর্শে যারা যাবে তারা হেদায়েত পেয়ে যাবে। এজন্য আপনাকে কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। শুধু তাই না, আরেক জায়গায় আসছে হুদাল লিল আলামিন। কোরআন হলো তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের এক শ্রেষ্ঠ কিতাব। হেদায়েতের এক শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এজন্য আপনাকে কোরআন শিখতে হবে। শুধু তাই না, কোরআনে আসছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া মাউইযাতু ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন হলো ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন হলো তাম পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য এক হেদায়েতের কিতাব। এজন্য আপনাকে কোরআনের কাছে যেতে হবে। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। 5 নাম্বার, এই কোরআন আপনাকে সুপথে চালাবে। এই কোরআন আপনাকে জান্নাতি মানুষ গড়ে তুলবে। এই কোরআন আপনাকে আদর্শ শিখাবে। এই কোরআন আপনাকে কোরআনের আলোয় আলোকিত করবে। এজন্য আপনাকে কোরআন শিখতে হবে। এজন্য আপনাকে কোরআন শিখতে হবে। সূরাতুন নাহাল 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়াত এবং সুসংবাদ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। শুধু তাই না, আপনি যদি এই কোরআন অনুযায়ী জীবনে আমল করতে চান, কোরআন অনুযায়ী আপনার জীবন গড়তে চান, আপনার পরিবার গঠন করতে চান, সন্তানদের জীবন গড়তে চান, তাহলে এই কোরআন শিক্ষা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প কোনো
রাস্তা নাই। তাহলে আমরা কোরআন কেন শিখব? কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। দ্বিতীয় কারণ হলো আমরা কোরআন কেন শিখব? আমাদের নামাজ শুদ্ধ করার জন্যে। তৃতীয় কারণ হলো আমরা কোরআন কেন শিখব? প্রচার প্রসার করার জন্যে। চতুর্থ কারণ কোরআন আমরা কেন শিখব? হেদায়েত পাওয়ার জন্যে। পঞ্চম কারণ কোরআন আমরা কেন শিখব? আমরা সামাজিকভাবে কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্যে। ষষ্ঠ কারণ আমরা কোরআন কেন শিখব? জান্নাতি মানুষ রূপান্তরিত হওয়ার জন্যে আমরা কোরআনে কারিম শিখব ইনশাআল্লাহ। এই যে কোরআনে কারিমের শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের আছে না নাই? আমাদের সন্তানদের আছে না নাই? আছে না? এই কোরআন ছাড়া ভালো সমাজের আশা করা যায় না। এই কোরআনের সংস্পর্শ ছাড়া, এই কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। আপনারা নাম শুনেছেন হযরত উমরের মতো খলিফার নাম শুনেন নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে কোথায় গিয়ে? কোরআনে কারিমের সংস্পর্শে গিয়ে। যে উমর রাসূলুল্লাহর গর্দান আনার জন্য গিয়েছিলেন, কল্লা কেটে আনার জন্য গিয়েছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই উমর কোরআনে কারিমের তেলাওয়াত শুনে মোমের মতো গলে গিয়েছিলেন। যেই উমর তামাম পৃথিবীর এখন মডেল হিসাবে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে লালন হয়ে থাকবে। কিভাবে হয়েছে? কোরআনে কারিমের সংস্পর্শে গিয়ে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোরআনে কারিমের সংস্পর্শে না যাও, কোরআনে কারিমের শিক্ষা নিজেরা না করো, সন্তানদেরকে শিক্ষা না দেও, কোরআনে কারিমকে যদি তোমরা আঁকড়ে না ধরো, তাহলে আমি আসমান আর জমিনের বরকতের দুয়ারগুলো তোমাদের জন্য খুলে দিব না। আর যদি তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআনের সংস্পর্শে থাকো, তোমরা যদি তোমাদের ঘরে, তোমাদের সমাজে, সব জায়গায় যদি কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা ছড়ায় দাও, তাহলে আমি তোমাদের জন্য আসমান আর জমিনের যত বরকতের দুয়ার আছে, সমস্ত বরকতের দুয়ারগুলো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। শুধু তাই না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হাদিস বর্ণনা করেছে, কোরআনে কারিম শিক্ষা করা এতটাই জরুরি, এতটাই জরুরি, কোরআনে কারিমের শিক্ষা ছাড়া একটা সমাজ ভালো হতে পারে না। মক্কাতুল মুকাররমায় এরকম এক জামানা ছিল, রাস্তা দিয়ে নারীরা নিরাপদে হাঁটতে পারতো না। মক্কার সে সমস্ত খারাপ যুবকেরা সেই নারীটাকে উত্তপ্ত করত, দর্শন করত। এরকম এক জামানা ছিল। হঠাৎ করে হাদিসের কিতাবের ভিতরে এসেছে, মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যাচ্ছে। একটা যুবক সামনে দেখা যায়, নারীটা ভয়ে আকস্মিত হয়ে যাচ্ছে যে এই যুবকটা না জানি আমার ইজ্জতটুকু লুণ্ঠন করে নেই। কিন্তু না, ব্যতিক্রম দেখা যাচ্ছে। যুবক ডাক দিয়ে বলে, ও পথিক মা, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? যদি রাস্তা হারিয়ে ফেলেন তাহলে আমাকে বলেন, আমি আপনাকে রাস্তা দেখায় দিব। সেই মহিলাটা জিজ্ঞাসা করে, যুবক, তোমার বাড়ি কি এই এলাকায় না অন্য এলাকায়? যুবক বলে, আমার বাড়ি এই এলাকায়, তবে কয়েকদিন আগেও আমি ওই খারাপ মানুষগুলোর অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু কয়েকদিন আগে আমি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা করেছি। আল্লাহ তাআলার কোরআন আমি আমার হৃদয়ে লালন করেছি, আমার সিনার ভিতরে ঢুকিয়েছি। আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, আমি যে গুনাহটা করব পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আসমানের মালিক আল্লাহ দেখবে। এজন্য আমি সেই খারাপ কাজ ছেড়ে দিয়েছি। সেই মহিলাটা বলে, আল্লাহর কোরআন এভাবে মানুষকে পরিবর্তন করতে পারে, আগে আমার জানা ছিল না, তবে এখন আমার পরিপূর্ণ বিশ্বাস অন্তরে ঢুকেছে যে আল্লাহর কোরআনের কাছে যদি একটা কাফেরও গিয়া দাঁড়ায়া যায়, সাথে সাথে আল্লাহর কোরআনের চুমুকের সামনে এসে মুসলমান হয়ে যেতে বাধ্য হবে। এই হলো আল্লাহর কোরআনের মুজিজা। শুধু তাই না, এই কোরআনের পাওয়ার শুধু দুনিয়াতেই না, এই কোরআনের পাওয়ার মৃত্যুর সময়ও। মনে করেন আপনার একটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন,
মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা এটা যে সকলের হবে এই কথাটাকে বিশ্বাস করেন নাকি? মৃত্যুর যন্ত্রণা তো সবার হবে নাকি? যদি বিশ্বাস করেন তাও হবে, যদি বিশ্বাস না করেন তাও হবে। আল্লাহ তাআলা বলেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা থেকে নবীরা পর্যন্ত রক্ষা পায় নাই। সকলকে মৃত্যুর সাকরাত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। দেখেন আপনার সন্তান যদি সারাদিন আপনার পাশে বসে বসে সে যে শিক্ষা অর্জন করেছে সেগুলো যদি বলতে থাকে, একটু সময়ের জন্য আপনার সেই সাকরাতের কষ্ট দূর হবে না। কিন্তু মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে উম্মতদেরকে বলে, হে আমার উম্মত, তোমার একটা ছোট্ট সন্তান সবেমাত্র কোরআন শিখেছে, শুধুমাত্র সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে। মৃত্যুর সময় বাবার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে। সন্তান যদি বাবার মাথার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সাথে সাথে তার বাবার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবে। কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। শুধু তাই না, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনি কবরের ভিতরে আছেন। কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে হাদিস প্রমাণ করে সূর্যটা ডুবতে থাকবে, আকাশটা আস্তে আস্তে অন্ধকার হতে থাকবে, আকাশটা লালিমা হয়ে যাবে। এরকম সময় আপনি কবরে শুয়ে আছেন, দেখবেন সবকিছু অন্ধকার। উপরে যারা আমাকে দাফন করার জন্য এসেছিল তারাও উপরে হাঁটতেছে, হাঁটার আওয়াজগুলো আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, শুনতে থাকবেন। কিন্তু দেখবেন আপনার পাশে কেউ নাই, কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। এরকম ভাবে কবরের মাটিগুলো চাপ দেওয়ার জন্য আসছে। হঠাৎ করে দেখবেন আপনার কবরের ভিতরে ছোট্ট একটা পাখি ঢুকে গেছে। সেই পাখিটা আপনাকে ডেকে বলবে, ও কবরের যাত্রী, দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাইতে পারি নাই। কবরের যাত্রীটা বলবে, ও পাখি, তোমার কি এত পাওয়ার আছে যে তুমি আমাকে বাঁচাইতে পারবা কবরের শাস্তি থেকে? তুমি তো ছোট্ট একটা পাখি মাত্র। সেই পাখিটা ডাক দিয়া বলে, আরে কবরের যাত্রী, আমি তো ছোট্ট একটা শুধু পাখি না, আমি হলাম সেই কোরআন নামক পাখি, তোমার জন্য কবরে ঢুকে গেলাম। সেই কোরআন রূপী পাখিটা বলবে, আল্লাহ তাআলা যখন মাটির চাপ দেওয়া শুরু করবে, যখন কবরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এই যে প্রশ্নগুলো করতে থাকবে, সেই পাখিটা বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমার এই বান্দাটা দুনিয়াতে আমাকে মুখস্থ করেছে, আমাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে সকাল বিকাল, আমাকে মহব্বত করে সবসময় আমাকে বুকের উপর রেখেছে, আমাকে সবসময় ইজ্জত সম্মান দিয়েছে, আমার উপর আমল করেছে। আজকে আমি তার জান্নাতের সিদ্ধান্ত ফাইসালা হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গ ছেড়ে দিতে পারি না। একটা পর্যায়ে কোরআনের সাক্ষী গ্রহণ করা হবে। মানবতার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে কোরআন হয়তোবা কারো পক্ষে সাক্ষী দিবে, হয়তো কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। শুধু তাই না, এজন্য কোরআনে কারিমের শিক্ষা করার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মুক্তির জন্য। মুক্তি যদি পেতে হয়, মুসলমান যদি নিজেকে দাবি করতে হয়, তাহলে কোরআনে কারিম শিখতে হবে। কোরআনে কারিম শিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আজকে আমরা এখানে যারা আছি 90% মুসলমান, আমরা মক্তবে যে কোরআন কারিম শিখেছিলাম, এই কোরআন কারিম আলিফ বাতা কায়দা আমপাড়া কোরআন শরীফ পড়েছিলাম, সেগুলো দিয়ে আজকে আমরা ইবাদত বন্দেগী কিছু কিছু করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
আজকে তো মুসলমান সমাজের যে পরিবর্তন ঘটাবে মুসলমানদের ধর্মীয় শিক্ষার মক্তব, এটা আজকে বিলুপ্তির দিকে যাচ্ছে। কি বলেন? এটা এখন নাই বললেই চলে। অসংখ্য গণিত মসজিদগুলোতে মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যেই মসজিদ, যে এলাকায় মসজিদ নাই, যে এলাকার মানুষ নামাজ আদায় করে না, সে এলাকার মানুষ তো সামাজিক হতে পারে না। কি বলেন আপনারা? নামাজ ছাড়া মানুষ সামাজিক হয়। যে এলাকার মসজিদগুলোর মক্তব চালু থাকবে না, সন্তানেরা কোরআন শিখতে পারবে না, সেই এলাকার মানুষগুলা তো ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবে। সেই মানুষগুলা তো সামাজিক মানুষ হতে পারে না ধর্মীয় শিক্ষা ছাড়া। আজকে এই মক্তবগুলো বিলুপ্তির পথে। এর দায়ভার কাকে নিতে হবে? আপনাকে আমাকেই নিতে হবে। কারণ সমাজের মানুষগুলো যদি আপনি চুরি, ডাকাতি, চিন্তায়, দর্শন, রাহাজানি এগুলো থেকে বাঁচাতে হয়, কোরআনের সংস্পর্শ ছাড়া আর কোনোভাবে সম্ভব না। আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে ঢুকবে, তখন সে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এজন্য আপনার আমার সন্তানকে যদি, আগামী প্রজন্মটাকে যদি আমরা ধর্মীয়ভাবে শিক্ষা দিতে না পারি, আমরা যদি মক্তবে আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটুকু দিতে না পারি, নামাজ আদায় করবে কি দিয়া? হ্যাঁ, নামাজ পড়বে কি দিয়া? একটা হাদিস আছে, হাদিস প্রমাণ করে একটা এলাকায় আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আযাব দিবেন, একটা পর্যায়ে যখন এই এলাকার কোনো একটা ছেলে মক্তবে গিয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা পড়ে, তখন আল্লাহ তাআলা ওই এলাকার আযাব দেওয়ার সিদ্ধান্ত করেছিলেন, সেটা আল্লাহ তাআলা স্থগিত করে দেন। এজন্য নামাজকে শুদ্ধ করার জন্যে, ধর্মীয়ভাবে চলাফেরা করার জন্য আপনি যদি ধর্মীয় শিক্ষাটুকু আপনার সন্তানকে না দেন, এই সন্তান তো বড় হয়ে আপনাকে সেবা যত্ন করবে না। কিভাবে করবে? তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। এজন্য ধর্মীয় শিক্ষাটুকু আপনারা দিবেন আপনাদের সন্তানদেরকে। আমি চাই আপনাদের প্রত্যেকের ছোট ছোট সন্তানদেরকে আপনারা মক্তবে পাঠান। কমপক্ষে কালিমা থেকে 5টা কালিমা, সূরা কেরাত যেগুলো নামাজের জন্য প্রয়োজন, এগুলো অন্তত পক্ষে প্রাথমিকভাবে আপনারা শিক্ষা দেন, যাতে করে এই সন্তানগুলো আগামী দিনে নামাজ আদায় করতে পারে। আজকে অসংখ্য অগণিত ছেলেপেলে আছে যাদেরকে জিজ্ঞাসা করলে এরা কালিমায়ে তয়্যিবা পর্যন্ত জানে না, কালিমা পড়তে জানে না, এরা ইমানে মুজমাল কি জানে না, এরা কালিমা 5টা আছে এগুলা জানে না, এরা বিশুদ্ধভাবে 5টা সূরা পড়তে পারে না। আপনি একটু চিন্তা করছেন, আপনি ডাক্তার বানাইতেছেন, বানান, কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ারও দরকার আছে, নাহলে জমিন মাপার জন্য কার কাছে যাইবেন? আপনি ডাক্তার বানান, না হলে সেবা করার জন্য কার কাছে যাইবেন? বানান, তো কোনো আপত্তি নাই। তবে প্রাথমিকভাবে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটুকু দেন, ধর্মীয় শিক্ষাটুকু দেন, যেই ধর্মীয় শিক্ষাটুকু সারা জীবন আপনার সন্তান লালন করবে। আপনার সন্তান যেই পোস্টেই চাকরি করুক, অন্ততপক্ষে সে খারাপ কোনো কাজ করবে না, কারণ তার ভিতরে আল্লাহর কোরআন আছে, তার ভিতরে আল্লাহর কোরআন আছে। এজন্য আমরা এই ধর্মীয় শিক্ষাটুকু মক্তবে আমরা সকলে আমাদের বাচ্চাদেরকে একটু পাঠাই। আজকে দেখেন এই মক্তবগুলোকে বন্ধ করার জন্যে কত সুদূর প্রসারিত চক্রান্ত ইহুদি খ্রিস্টানরা করে যাচ্ছে সকালবেলা মক্তবগুলোকে বন্ধ করার জন্যে। আজকাল আমাদের মা বোনেরা এই হাল অবস্থা হয়েছে, রাত 1টা-1:30টা পর্যন্ত সন্তানদেরকে নিয়ে টিভি সিনেমা দেখে 10টার আগে ঘুম থেকে উঠে না। কিভাবে সন্তানদেরকে সকালে মক্তবে পাঠাবে? কিন্তু এই মা বোনদেরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি আগামী জুমায় আলোচনা করব কোরআন না শিখার পরিণতি কি, কোরআন শিক্ষা না দেওয়ার শাস্তি কি। শুধু সন্তানেরাই শাস্তি পাবে না, পিতামাতাকেও শাস্তি পেতে হবে। এজন্য আমরা অন্ততপক্ষে চেষ্টা করব তো আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষাটুকু দিতে ইনশাআল্লাহ। আমরা কোরআনের সোহবতে নিজেরাও আসব, বড় হয়ে গেছি তাই কি হয়েছে, নিজেরাও আসব, সন্তানদেরকেও ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে সচেতন হইব ইনশাআল্লাহ।